জয় হিন্দ বন্ধু। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকে যে কথা বলবো তো এসএসসিটি 2024 বিএসএফ উত্তর দিনাজপুরের যে উত্তর দিনাজপুর নিয়ে কিন্তু অনেকের ডাউট ছিল এবং আমারও কিন্তু ডাউট ছিল। এখানে কিন্তু কোনো স্টুডেন্ট ছিল না যে ঠিকঠাকভাবে ইনফরমেশন পাওয়ার জন্য। তার জন্য সবার মধ্যে কিন্তু কনফিউশন হয়েছিল যে আমাদের উত্তর দিনাজপুরের যে প্রসেস পিইটি পিএসটি প্রসেস এবং ডিএমই প্রসেস ডিভি প্রসেস কেমন চলছে, তো সেটা নিয়ে কিন্তু কেউ কিন্তু সঠিক কিন্তু ইনফরমেশন দিতে পারছিল না। তো এখানে আমারও কিন্তু কোনো স্টুডেন্ট বা কোনো সাবস্ক্রাইবার ছিল না যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে। তো বর্তমানে কিন্তু ওখানে স্টুডেন্টের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। তো তোমাদের কিন্তু 3 তারিখে রিভিউ দেবো, মানে কালকে, গতকালের কিন্তু রিভিউ দেবো এবং মেডিকেলের যে রিভিউটা দেবো, মেডিকেলে তোমাদের 1 তারিখ যে ফিজিক্যাল হয়েছিল সেই 1 তারিখে কিন্তু ফিজিক্যালের যে ব্যাচটা ছিল তার কিন্তু আমি মেডিকেলের রিভিউ দেবো, কারণ 1 তারিখে কিন্তু তাদের ফিজিক্যাল হয়ে গেছে। 2 তারিখ কিন্তু গান্ধী জয়ন্তীর কারণে কিন্তু এখানে ছুটি ছিল এবং 3 তারিখ মানে গতকাল কিন্তু এদের যে ডিএমই প্রসেস হয়েছিল। তো সম্পূর্ণ তোমরা কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে উত্তর দিনাজপুর নিয়ে। যারা কিন্তু কনফিউশনে ছিল বিএসএফ উত্তর দিনাজপুর, তাদের কিন্তু এই ভিডিওটা থেকে কিন্তু তাদের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এসএসসিটি হারেক আপডেট সর্বপ্রথম বাংলা পাওয়ার জন্য। এবং তোমরা যদি এখনও টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, অবশ্যই টেলিগ্রাম জয়েন করো। না টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে এবং জানার যদি কিছু থাকে, অবশ্যই আমাকে তোমরা ইনস্টাগ্রাম তোমরা মেসেজ করবে, তো সেখানে আমি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো ইনস্টাগ্রাম আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বিএসএফ উত্তর দিনাজপুর যদি 3 তারিখে যদি তোমরা আপডেট যদি বলো, তো প্রথমে যদি আমি ফিজিক্যালের কথা বলি, তো এখানে টোটাল কিন্তু ক্যান্ডিডেটকে ডেকেছিল 140 জনকে ডেকেছিল। তো এখানে প্রেজেন্ট কত ছিল 95 জন। তো 95 জন কিন্তু জাস্ট কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। এখানে আনঅ্যাটেম্প তোমরা যদি বলো, আনঅ্যাটেম্প কিন্তু এখানে প্রায় কিন্তু 45 জন কিন্তু এখানে আনঅ্যাটেম্প। তো আনঅ্যাটেম্পের সংখ্যা কিন্তু অনেকটাই কিন্তু বড় তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আনঅ্যাটেম্প 45 জন, জাস্ট প্রেজেন্ট কিন্তু এখানে 95 জন। তো এর মধ্যে কিন্তু 26 জন কিন্তু হাইট এবং চেস্টে কিন্তু 26 জনকে উড়িয়ে দিয়েছে, ছিল কত 69 জন। তো 69 জনের মধ্যে কিন্তু এখানে রানিং হয়েছিল। এখানে 47 জন কিন্তু প্লাস কিন্তু এখানে রানিং মোটামুটি কিন্তু ফিজিক্যাল পাস করেছে, ঠিক আছে, 47 জন প্লাস। তো আচ্ছা খাসা রেশিও তোমরা মানতে পারো। তো রেশিও তোমরা দাঁড়িয়েছে 1/3% তোমরা রেশিও তোমরা মানতে পারো, কারণ এখানে 140-এর মধ্যে যা সেখানে 47 জন কিন্তু দাঁড়িয়েছে। তো এখানে কিন্তু মানে রেশিও তোমরা এখান থেকে তোমরা বুঝতে পারো যে রেশিও কীরকম কি দাঁড়াচ্ছে। তো আনঅ্যাটেম্পের সংখ্যা প্রচুর হচ্ছে, কারণ এখানে 45 জন আনঅ্যাটেম্প, যারা সেখানে 95 জন প্রেজেন্ট ছিল। 95 জনের মধ্যে আবার এখানে 26 জনকে কিন্তু উড়িয়ে দিয়েছে। তো 26 জনকে উড়িয়ে দিলে এখানে 69 জন মতন ছিল। তো 69 থেকে 75 জনের মধ্যে কিন্তু এখানে জাস্ট রানিং হয়েছে, ঠিক আছে, 69 থেকে 75 জনের মধ্যে। তার মধ্যে এখানে 47 প্লাস কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু কোয়ালিফাই করেছে। তো এদের কিন্তু ডিভি প্রসেস এবং ল্যাব প্রসেস কিন্তু পুরোপুরি কভার হয়ে গেছে। তো আজকে কিন্তু বর্তমানে কিন্তু এদের যে ডিএমই প্রসেস কিন্তু হবে। তো ডিএমই প্রসেসের যখন কিন্তু আপডেট পাবো তোমাদের অবশ্যই দেবো। এবং 1 তারিখে তোমাদের যদি বলি, 1 তারিখে তোমার যে ব্যাচটা ছিল সেই ব্যাচের যদি মেডিকেল যদি বলি, টোটাল কিন্তু এখানে 37 জনের মধ্যে কিন্তু ডিএমই প্রসেস হয়েছিল। তার মধ্যে ডাইরেক্ট ফিট যে 19 জন কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে ফিট কিন্তু হয়েছে এবং 18 জনকে কিন্তু এখানে আরএমই পয়েন্ট কিন্তু দিয়েছে। তো এদের আরএমই পড়লে কোথায় পাঠাচ্ছে, এদের কিন্তু কল্যাণীতে কিন্তু আরএমই পয়েন্ট পাঠাচ্ছে, ঠিক আছে। যাদের কিন্তু এখানে আরএমই দিচ্ছে তাদের কিন্তু এখানে কল্যাণী সেন্টারে পাঠাচ্ছে। তো এখানে যদি মেডিকেল যদি বলি, তো ডিএমই কিন্তু প্রসেসে 3টে ডক্টর টোটাল কিন্তু এখানে মেডিকেল করাচ্ছে। তো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। তো 1 নম্বর ডাক্তার কিন্তু হেভি কিন্তু হার্ট করছে এবং 2 এবং 3 নম্বর ডাক্তার কিন্তু নর্মাল করছে, ঠিক আছে। তো দুটো ডাক্তার মোটামুটি কিন্তু নর্মাল করছে এবং একটা ডাক্তার কিন্তু প্রচণ্ড কিন্তু হার্ট করছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু প্রসেস চলছে। আর সবথেকে বেশি কিন্তু পয়েন্ট দিচ্ছে আইতে এবং কিন্তু ক্যারি অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুটোতে কিন্তু সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমার দেখে যাবে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করার জন্য আমার এত টাইম নেই, ঠিক আছে। তোমাদের মোটামুটিভাবে তোমাদের আপডেট কিন্তু দিয়ে দিলাম। তো এখানে সবথেকে বড় যে কোয়েশ্চেন ছিল তোমাদের হাইট এবং চেস্ট নিয়ে। তো দেখো হাইট এবং চেস্ট যার কিন্তু প্রপার যা 170 সেমি যা হাইট আছে তার কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। এখানে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করে নিচ্ছে যার কিন্তু প্রপার 170 সেমি হাইট আছে। এবং তোমরা যদি হাইটে দিয়ে একবার যদি তোমরা কেটে যদি বাদ যদি দাও, তোমার মনে হচ্ছে এখানে তোমাদের ধরো একটা বিএসএফ এখানে তোমাকে মেপেছে, তোমার এখানে হাইট আসছে 169.5 আসে। তো এখানে তোমাকে রিজেক্ট করছে না। তুমি চাইলে তুমি ওদের আবার বলতে পারো, ওরা কিন্তু 2 থেকে 3 বার করে তোমাকে কিন্তু মাপছে, ঠিক আছে। 2 থেকে 3 বার করে মাপছে, তারপরেও তোমার যদি এইরকম যদি আসে 169.5 কিংবা 169.6, তখন কিন্তু তোমাকে রিজেক্ট করছে। তো প্রথমবারে কারো যদি এখানে 169.9ও যদি আসে তাকে রিজেক্ট করছে না, তাকে আবার দ্বিতীয়বার করে মাপছে, ঠিক আছে। তো এরপরে যদি তার যদি আবার দ্বিতীয়বার মাপার পরে যদি সেম যদি তার আসে এবং তৃতীয়বার মাপার পর যদি তার যদি সেম যদি আসে, একই যদি মাপ যদি আসে, তখন কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করছে। চেষ্টায় বেলাও তোমার যদি পুরোপুরি 80 যদি থাকে, তোমরা ভয় পাওয়ার কোনো কিছু দরকার নেই, তুমি কিন্তু এখানে পুরোপুরি অ্যাকসেপ্ট হবে। তো দেখা গেলো তুমি প্রথমে তোমাকে মেপেছে চেস্ট, তোমার 79 এসেছে।
তো এখানে তোমাকে আবার একবার তোমাকে চান্স দেবে, তো আবার একবার তোমাকে ভালো করে মাপবে। তো যদি সেখানে দেখা গেলো 79 তোমার 5 এসেছে, তো আবার একবার তোমাকে মাপবে, ঠিক আছে? তো তোমাদের এখানে 80 দিয়ে 3 বারের বেলা তোমাদের 80 দিয়ে চলে এসে তোমাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট তোমাকে করে নিচ্ছে। তো কাউকে কিন্তু প্রথমবারে কাউকে মধ্যে কথায় বলতে গেলে কাউকে প্রথমবারে কিন্তু যদি তোমার কম যদি আসে হাইট কিংবা চেস্ট, তোমাকে কিন্তু ফেল কিন্তু করাচ্ছে না। তো 2 থেকে 3 বার ওরা মাপছে, তারপরে যদি অ্যাকুরেট যদি তোমার যদি 80 চলে আসে কিংবা অ্যাকুরেট যদি তোমার 170 সেমি তোমার হাইট যদি চলে আসে, তখন তো মোটামুটি কিন্তু এখানে মিডিয়াম কিন্তু প্রসেস চলছে। তো যারা কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু যেরকম প্রসেস সেরকমই প্রসেস চলছে। তো যারা ফেল করেছে তারা অনেকেই মানে কিছু স্টুডেন্ট আছে যারা ফেল করেছে তারা কিন্তু রিয়েল কিন্তু ইনফরমেশান দিচ্ছে, এবং কিছু স্টুডেন্ট আছে যারা ফেল করেছে তারা কিন্তু প্রচণ্ড ফেক কিন্তু ইনফরমেশান দিচ্ছে। তো তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে। মোটামুটি আমি তোমাদের আপডেটটা দিলাম, এটা পুরো 100% তোমাদের রিয়েল তোমাদের আপডেট দিলাম, ঠিক আছে? কারণ স্টুডেন্ট কিন্তু এখানে অনেকগুলো স্টুডেন্ট কিন্তু মানে যে ফিজিক্যাল প্রসেস চলছে এবং ডিএমই প্রসেসও কভার হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমি ইনফরমেশান নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকে বড় করবো না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।